আমার পড়তে তো ভালো লাগে, কিন্তু পড়তে গেলেই শুধু দিনে পড়া ভালো নাকি অনেকে রাত অব্দি জেগে পড়া ভালো, এটাও আমরা এই ভিডিওতে জানবো। তো ফ্রেন্ডস, ভিডিওটাকে সম্পূর্ণটা দেখতে থাকুন। হ্যালো ফ্রেন্ডস, আপনার সমস্যা যদি এটা হয়ে থাকে তবে এই ভিডিওটা আপনারই জন্য। ফ্রেন্ডস, যদি আপনার সমস্যা এটা হয় তাহলে আমরা এই ভিডিওটা শেষ হতে হতে আমরা জেনে নেবো যে কি কি সাইন্টিফিক টেকনিক আছে, যে টেকনিকগুলোর মাধ্যমে আপনারা এই লেজিনেসটাকে, অর্থাৎ যখন আপনারা পড়তে বসছেন সেই সময় এই ঘুম ঘুম ভাবটাকে বা অন্যমনস্ক হয়ে যাওয়া এই ডিস্ট্রাকশনগুলোকে কিভাবে অ্যাভয়েড করবেন। তো ভিডিওটাকে শেষ পর্যন্ত দেখুন। হ্যালো ফ্রেন্ডস, ফিরে আসলাম ইন্টারভিউর পর। তো ফ্রেন্ডস দেখুন, যে কোনো সমস্যার সমাধানের আগে সেই সমস্যাটা শুরু হচ্ছে কোথা থেকে, আর শুরু হচ্ছে তো সেই সমস্যাটা হওয়ার কারণটা কি, এই কারণটা আমাদেরকে প্রথমে বুঝতে হবে। তো দেখুন, ঘুমটা পাচ্ছি, আমাদের যে ঘুম পাচ্ছি, কেন ঘুম পাচ্ছি, ঘুমের কারণটা কি আছে। দেখুন, আমরা কীভাবে ঘুমাই, যখন আমরা বিছানায় শুয়ে পড়ি বা বিছানায় শুয়ে আছি সেই সময় কী হয়, আমাদের কোনো ফিজিক্যাল মুভমেন্টস হয় না, আমাদের দৈহিক কোনো পরিশ্রম থাকে না, শারীরিক কোনো পরিশ্রম থাকে না, মেন্টালি কোনো পরিশ্রম থাকে না সেই মুহূর্তে। তো তখন কী হয়, আমাদের দেহে ল্যাকটিক অ্যাসিড ক্ষরিত হয়। ল্যাকটিক অ্যাসিড কী করে, অক্সিজেনকে শুষে নেয়। অক্সিজেন শুষে নিলে তখন কী হয়, আমাদের দেহে দেখুন অক্সিজেন পরিমাণ কমে যাচ্ছে। অক্সিজেনের পরিমাণ যখন কমে যাচ্ছে, ঠিক একই রকমভাবে দেখুন আপনার ব্রেনে কিন্তু তখন অক্সিজেন কম পৌঁছাচ্ছে। তখন ব্রেনে এইরকম একটা সিগন্যাল পাচ্ছে যে ভাই অক্সিজেন কম আসছে। তো তখন বলছে, আরে তো তুই রিল্যাক্সে আছিস, তো রিল্যাক্সে আছিস যখন কেন চোখ খুলে আছিস ভাই, শুয়ে পড় না, ঘুমিয়ে পড় তুই, এরকম একটা সিগন্যাল পাই। তো তখন এরকম সিগন্যাল যখন পাই, এটা সাইকোলজির উপর বেস করে আমি বলছি। আপনি যদি চান এই ঘুমের ব্যাপারে আপনি আরও বিস্তারিত জানতে পারেন, গুগলে গিয়ে সার্চ করলে আপনি এর ব্যাপারে অনেক আর্টিকেলস পেয়ে যাবেন। আমি সেইগুলোর উপরে বেস করেও আমি এটা বলছি, আর প্র্যাকটিক্যালি কিছু আমার ইমপ্লিমেন্ট করা আছে, সেগুলোর উপরে বেস করে বলছি। তো ফ্রেন্ডস, এই সমস্ত কারণে কিন্তু ঘুম পায়। এবার দেখুন, একই রকমভাবে আমি আপনাকে একটা এক্সাম্পল দিচ্ছি। এখন এই যে ধরুন আমি বসে আছি, তো এখন আমি যে বসে আছি দেখুন, আমি এরকমভাবে বসে আছি, অর্থাৎ কোনো এফোর্ট লাগাচ্ছি না বসে থাকার জন্য। মানে এখন আমার ঘুম পাওয়া উচিত, আমি কোনো ফিজিক্যাল মুভমেন্ট করছি না এই মুহূর্তে, এখন কিন্তু আমার ঘুম পাওয়া উচিত, এখন আমার ঘুম পাওয়া স্বাভাবিক ব্যাপার, ন্যাচারাল ব্যাপার। এবার এই সময় আমার ল্যাকটিক অ্যাসিড ক্ষরিত হচ্ছে, সাইন্টিফিক রিজন দিয়ে ভাবুন, আমার কিন্তু এই সময় ঘুম পাওয়া উচিত। এবার দেখুন, আমি যদি এটাকে এরকমভাবে করি, মানে আমি বুকটা উঁচু করে নিলাম, মানে মেরুদণ্ডটাকে সোজা করে নিলাম, এবার কি হচ্ছে, এবার কিন্তু ল্যাকটিক অ্যাসিড ক্ষরিত হচ্ছে, কিন্তু এর পরিমাণটা কিন্তু কমে গেল। আমি ফিজিক্যাল মুভমেন্ট করছি, এই যে হাত পা নাড়াচ্ছি, তো এইটা কিন্তু এবার ল্যাকটিক অ্যাসিডের ক্ষরিত হওয়ার পরিমাণটাকে কমিয়ে দিচ্ছে। এটা হচ্ছে মেন থিংস। মানে কি, আপনাকে এই টিপস নাম্বার 1 আমি এটাই দেবো যে যখন বসবেন এরকম এফোর্ট লাগিয়ে বসবেন, আপনি এরকম ধরনের কোনো কিছু করবেন। আর টিপস নাম্বার 2 হচ্ছে কখনোই একই জায়গায় বসবেন না, মানে একটাই স্থান নিয়ে বসবেন না। মানে নিজের পড়ার সময় নিজের ঘরটা চেঞ্জ করুন, বা ঘর চেঞ্জ না করতে পারলে মানে ধরুন আপনি যেদিকে বসেছেন তার অপোজিট দিকে বসুন, মানে মাইন্ডটাকে মাঝে মাঝে ডাইভার্ট করুন। কারণ কি, আমাদের মাইন্ড মানে 45 থেকে 1 ঘন্টা, 45 মিনিট থেকে 1 ঘন্টা হায়েস্ট হচ্ছে মনোযোগ দিতে পারে। এবার আপনি অবজার্ভ করুন যে আপনার একবারে আপনি কতটা সময় মনোযোগ দিতে পারেন, সেটা আপনার উপর নির্ভর করে, তবে নিম্নতম 45 মিনিটই হয়ে থাকে। তো এটা আপনি অবজার্ভ করুন, অবজার্ভ করে আপনার মতো করে আপনি এটাকে ইমপ্লিমেন্ট করতে পারেন। এটা হচ্ছে সেকেন্ড টিপস, ঠিক আছে। তো ফার্স্ট টিপস, সেকেন্ড টিপস দিলাম। থার্ড টিপস যেটা দেবো, ফ্রেন্ডস দেখুন, যখন আপনি বসে আছেন, ধরুন আমি একটা জিনিস আমি গুগলে সার্চ করলাম, সেটাতে হচ্ছে ডিম লাইটের ব্যাপারে। তো ডিম লাইট যেটা আছে, এটা টেবিল ল্যাম্প বলা হয় এটাকে। তো টেবিল ল্যাম্প যখন আপনি ইউজ করছেন, বলছে যে টেবিল ল্যাম্প ইউজ করা উচিত। এবার টেবিল ল্যাম্প কেন ইউজ করা উচিত বলছে, যে যখন আপনি টেবিল ল্যাম্প ইউজ করছেন সেই মুহূর্তে হচ্ছে টেবিলের উপরে আলোটা বেশি পড়ছে, মানে আপনার বইয়ের উপরে আলো বেশি পড়ছে, তো তখন পড়াশোনায় মনোযোগ নাকি বেশি থাকে। বাট এটা যখন আমি প্র্যাকটিক্যালি করলাম, যখন আমি এটা ব্যবহার করলাম, কারণ আমি নিজেও একজন স্টুডেন্ট, তো আমি যখন এটাকে ব্যবহার করলাম তখন দেখি যে আলটিমেটলি সেটা হচ্ছে না। কেন হচ্ছে না, এটা দেখলাম যে ধরুন আপনি যখন পড়তে প্রতিটা সময় কি আপনি বইয়ের দিকে তাকিয়ে থাকছেন, বইয়ের দিকে তাকাচ্ছেন না, কখনো এইদিকে তাকাচ্ছেন, কখনো এইদিকে তাকাচ্ছেন, এরকম মাঝে মাঝে কিন্তু এই মুভমেন্টগুলো হয়ে যায়।
এটা আনকনসিয়াসলি হয়ে যায়। এবার যখন এরকম হচ্ছে তখন কি হয় যে আপনি এদিকে তাকাচ্ছেন, এদিকে তাকিয়ে দেখছেন আরে ভাই এ তো অন্ধকার, এদিকেও তাকাচ্ছেন এদিকেও অন্ধকার, শুধু বইটার উপরে আলো আছে। তো এখন কি হচ্ছে, আপনার সাইকোলজি কি বলে যে হচ্ছে যদি আপনি যা দেখছেন সেটাই আপনি ভাবছেন এবং সেটাই আপনি করবেন। আপনি যখন এদিকে ওদিকে তাকাবেন তখন আপনার মনে হবে আরে ভাই অনেক রাত হয়ে গেছে, অনেক রাত, 2টো বেজে গিয়েছে, 3টে বেজে গিয়েছে, তো এখন ভাই অনেক হয়ে গেছে, তুই ঘুমিয়ে পড়, এরকম একটা মাইন্ডে এরকম কথা চিন্তা ভাবনা চলে আসে। তো সেই জন্য এখানে পড়া যায় না। তো এই আমি বলবো পার্মানেন্ট, আমি যেটা বলতে পারি যে এটাকে আপনি অ্যাভয়েড করুন। বাট আপনার যদি আপনি এটা করতে পারেন তো ভালো, বাট এটা সাধারণত হয়। ফ্রেন্ডস, টিপস নম্বর 4, অ্যাভয়েড বেড। আপনি এখন আপনার মায়ের কথা ভাববেন না। কি ব্যাপার, আপনি ভেবে ফেললেন আপনার মায়ের কথা? আমি কি ভাবতে বলেছিলাম আপনাকে? আমি তো না বলেছিলাম। কেন ভাবলেন আপনি? আপনি ভাবলেন এই কারণে, কারণ আমাদের ব্রেন ইমেজে ভাবে, কোনো শব্দ শুনে ভাবে না, ইমেজে ভাবে। কারণ আমি যখন আপনাকে বললাম আপনি এখন আপনার মায়ের কথা ভাববেন না, দেখুন তাহলে কি হচ্ছে, আপনি আপনার মায়ের কথা, আপনার মা যে তার কথা ভাববেন, 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 ভাবার কথা হচ্ছে, ভাবার কথার জন্য ভাবছেন, ঠিক আছে, ভাববেন, ভাবছেন আপনি তার জন্য। কিন্তু না যে বললাম, না এর জন্য কোনো কিছু আপনার কোনো ইমেজ, কোনো কিছু কি আপনার মাথায় আসছে? কোনো কিছু আপনার সিম্বল মাথায় আসছে? আসছে না, নিশ্চয়ই আসছে না। আর তার জন্য আপনি কিন্তু ভেবে ফেললেন। ঠিক একই রকম ভাবে অ্যাভয়েড বেড আমি বলছি। অ্যাভয়েড বেড মিনস, দেখুন কি বলছি আমি, ধরুন আপনি এখন পড়তে বসছেন বিছানার উপরে, অনেকেই বিছানার উপরে পড়তে বসে থাকেন। তবে বিছানার উপরে পড়লে কি অসুবিধা হয়, যে আপনি যখন বিছানার উপরে ধরুন পড়তে বসছেন, তো বসলে কি হচ্ছে, বিছানাটা অনেকটা নরম হয়ে থাকে, গদি ব্যাপার থাকে, তো স্পঞ্জের তো গদি থাকে, তো সেই জন্য কি হয়, ওখানে আমাদের একটা রিল্যাক্স, ওই যে ফার্স্ট টিপস যেটা বলেছিলাম ওইটাই আসছে ঘুরিয়ে ফিরিয়ে, যে রিল্যাক্সেশন আসে আমাদের মধ্যে, মানে একটা আরামদায়ক ভাবটা চলে আসে। আর তার থেকে বড় কথা, আপনি দেখছেন যে বিছানাটাতে আপনি শুচ্ছেন, দিন রাত থাকছেন, তো ওইটা দেখলে তো আপনার স্বাভাবিকভাবে মনে হবেই যে এখন একটু শুয়ে পড়ি। যেরকম আমি বলেছিলাম আপনাকে আপনার মায়ের কথা আপনি ভাববেন না, আপনি ভেবে ফেললেন, ঠিক একই রকম ভাবে আমাদের ব্রেনের যে সাবকনসিয়াস মাইন্ড থাকে, যেটা আনকনসিয়াস মাইন্ডও বলে থাকে অনেকে, তো সেটা কি করে, সেটা দেখে মানে আপনাকে তো ভাবতে সময় দিচ্ছে না যে এরকম আপনি ভাববেন না, কিন্তু আপনি ভেবে ফেলছেন। আর সাবকনসিয়াস মাইন্ডের কাজই ওটা। তো সাবকনসিয়াস মাইন্ড আপনাকে বারবার ডিস্ট্রাকশন করবে, বারবার আপনাকে বলবে যে শুয়ে পড় ভাই, শুয়ে পড়। তো এর জন্য কি করতে হবে, আপনাকে অ্যাভয়েড বেডটাকে অ্যাভয়েড করতে হবে পড়ার টাইম। আর যদি আপনি পারেন, যদি আপনার বাড়িতে 2টো বা 3টে ঘর যদি থেকে থাকে, তাহলে আপনি এটা করতে পারেন যে আপনি যেখানে পড়তে বসছেন সেই স্থানটাকে মাঝে মাঝে পরিবর্তন করতে পারেন। কারণ কি, এই দেখুন এখানে আমি আপনাকে এখানেও একটা কথা বলি, ধরুন আপনি একটা নতুন কোনো জায়গায় ঘুরতে গেলেন, তো সেই মুহূর্তে দেখুন আপনার মানসিক অবস্থাটা কেমন থাকে। আপনি কি জাস্ট রিল্যাক্স হয়ে বসে থাকতে পারেন না আশা করি। কারণ নতুন একটা জায়গা, নতুন মানুষ, নতুন লোক, নতুন মানে ব্যাকগ্রাউন্ড, নতুন সমস্ত কিছু, ওয়ালপেপার, মানে সব কিছু আর কি, আশেপাশে সব কিছু আলাদা। আর এমন একটা জায়গায় আছেন, ধরুন আপনি আপনার বাড়িতেই রয়েছেন এই মুহূর্তে, আমি ধরছি, তো আপনি যদি আপনার বাড়িতে এখন থেকে থাকেন, তো বাড়িতে আপনি যখন থাকছেন তখন মনে হবে আপনার কি, জাস্ট বাড়িটা মানে কিভাবে আমার সময়টা কেটে গেল আমি বুঝতেই পারলাম না। মানে কখন সকাল হলো, কখন বিকেল হলো, কখন দুপুর হলো, কখন রাত হলো, কিচ্ছু বুঝতে পারলেন না। মানে সময়টা জাস্ট কেটে গেল, কীভাবে কাটলো আপনি বুঝতে পারলেন না। কিন্তু এইটাই যদি আপনি বাড়ির বাইরে যান, বাড়ির বাইরে গিয়ে যখন আপনি দাঁড়াবেন, বা আপনাকে ট্রাভেল করতে হবে, আপনাকে যা কিছু করতে হবে, আপনার মানে ব্রেন কিন্তু সবসময় কনসিয়াস হয়ে থাকবে, আপনার কিন্তু আনকনসিয়াসলি কোনো কাজ করবে না। বাড়িতে যখন থাকছেন আপনি আনকনসিয়াসলি মোবাইলে ফেসবুক করছেন, হোয়াটসঅ্যাপ করছেন, বা যে কোনোভাবে আপনি সময়টাকে খরচ করছেন। কিন্তু যখন আপনি বাড়ির বাইরে যাচ্ছেন তখন কিন্তু ব্রেন সবসময় অ্যাক্টিভ হয়ে থাকছে একদম। তো এইটাই আমি বলছি, যদি আপনি পারেন, আপনি আপনার বাড়িতে 2টো বা 3টে যদি ঘর থেকে থাকে, তাহলে মাঝে মাঝে একবার এই ঘরে পড়ুন, একবার ওই ঘরে, এইভাবে পড়লে আপনার ব্রেন কী হবে, মানে ব্রেনে কে বোকা বানানো কিন্তু খুবই সহজ।
সেটার জন্য আপনার একটুখানি ইন্টেলিজেন্সি একটুখানি বাড়াতে হবে, জাস্ট একটুখানি, প্লাস খুব বেশি বাড়াতে হবে না। আপনাকে ওকে বোঝাতে হবে যে এটা অন্য জায়গা। ব্রেন চুপ হয়ে যাবে, কারণ ব্রেন যদি বুঝতে পারে যে এটা অন্য জায়গা, তুই এখানে বেশি বকবক করিস, তুই এখানে চুপ হয়ে থাক, তুই এখানে চুপ হয়ে যাক, তুই এখানে পড়তে আসছিস, তুই পড়। আমি এখানে বারবার কিন্তু এই যে পড়ার উপরে ফোকাস করছি, তো পড়ার উপরে মিনস কিন্তু এটা পড়ার উপরেই শুধু ব্যবহার করা যাবে তা নয়, এটা অন্যান্য অনেক কিছুতেই হতে পারে। আপনি যদি এখন স্টুডেন্ট না হন, আপনি যদি একজন বিজনেসম্যান হন, বা আপনি একজন অফিসে কাজ করেন এরকম কেউ হন, বা যে কোনো ক্ষেত্রে, যে কোনো প্রফেশনের ক্ষেত্রে কিন্তু এটা ব্যবহার করা যাবে, কোনো অসুবিধা নেই এই টিপসগুলোকে। তো যেখানে ছিলাম আমরা, যে আপনারা যে আলাদা আলাদা ঘরে ইউজ করতে পারেন, আপনারা চাইলে আপনাদের যে মোবাইলের স্ক্রিন রয়েছে এটাকেও ব্যবহার করতে পারেন আপনাদের পড়াশোনার ক্ষেত্রে, বা আপনাদের বিজনেসের ক্ষেত্রে, আপনাদের যে কোনো কাজের ক্ষেত্রে আপনার ইউজ করতে পারেন। ধরুন আপনি আপনার যে বইটা রয়েছে, যেটা আপনার পড়তে হবে, সেটাকে আপনি মোবাইলের ছবি তুলে নিলেন একটা, সেই ছবিটা দেখে দেখে আপনি পড়লেন, সেটা আপনি বাড়ির বাইরে কোথাও রয়েছেন বা বাড়ির ছাদের উপরে বা যে কোনো জায়গায়, সেটা আপনি পড়তে পারেন। আর আপনি চাইলে মিউজিক ইউজ করতে পারেন, তো মোবাইলে মিউজিক ইউজ করতে পারেন, কারণ মিউজিকটা কি করে, এবার মিউজিক কিভাবে ইউজ করতে হবে, কতটা ইউজ করতে হবে, কি ধরনের মিউজিক ইউজ করতে হবে, এর জন্য আমরা আলাদা একটা ভিডিও বানাবো, কারণ এটা অনেক বড় হয়ে যাবে। তো মিউজিক যেটা ইউজ করতে হবে, মিউজিকটা এই কারণে আপনি ইউজ করবেন যে ধরুন আপনি এখন কোনো কাজ করছেন, আপনি ধরুন পড়ছেন এই মুহূর্তে, তো পড়তে পড়তে কি হচ্ছে, আপনার ডিস্ট্রাকশন আসছে। ডিস্ট্রাকশনটা কিভাবে আসছে দেখুন, আপনি এবার পড়ছেন, পড়তে পড়তে আপনি এদিকে তাকালেন, তাকাতে তাকাতে ধরুন আপনি কোনো নোটস দেখলেন, বা কোনো নোটস মিনস নোটস না, কোনো একটা ছবি দেখলেন, বা কোনো একটা শব্দ শুনতে পেলেন, তখন আপনার ব্রেন কিন্তু ওইদিকে চলে গেল, ওইদিকে গিয়ে আপনি সেই সমস্ত কথাই ভাবতে থাকলেন, বা অন্য কোনো কিছু হতে পারে সেটা। তো তখন ব্রেন কিন্তু ওইদিকে চলে গেল এবং ওই দিকেই সবসময় ডাইভার্ট হয়ে কাজ করতে থাকলো। তারপরে আপনি এক সময় আপনার ঘড়িতে দেখলেন ঢাং ঢাং করে ঘন্টা বাজছে, ঘন্টা বেজে দেখলেন আরে ভাই কি ব্যাপার, 2 ঘন্টা হয়ে গেল, আমি এখনো পর্যন্ত একটা পৃষ্ঠা কমপ্লিট করতে পারিনি। তো এইটাই বলছি যে যদি আপনি মিউজিকটা ইউজ করেন তাহলে কি হবে, আপনার ব্রেন মানে আপনি যখন আর কি মাঝে মাঝে একটু ডিস্ট্রাকশন হবেন, আপনার মনটা কিন্তু আসছে মিউজিকের দিকে। আমি কিন্তু এটা বলছি না যে আপনার ডিস্ট্রাকশন যেগুলো সেগুলোকে একদমই জিরো করা যাবে, ডিস্ট্রাকশন জিরো করা পুরোপুরি সম্ভব নয়। তো ডিস্ট্রাকশন আপনার আসছিল আগে কতগুলো, আপনার আগে হাজার হাজার কথা চিন্তা আসছিল, হাজার হাজার কথা মনে পড়ছিল, কিন্তু এখন সেই জায়গায় ডিস্ট্রাকশনটা কমে গেল এবং সেটা আসলো মাত্র দুটোতে। কি, একটা হচ্ছে স্টাডি, আর একটা কি আসছে আপনার মিউজিক। তো মিউজিক আর স্টাডির মধ্যে একটা কম্বিনেশন, একটা বন্ডিং তৈরি হয়ে যাচ্ছে। তো এটাকে আপনি ইউজ করতে পারেন, এটা আপনার ভালো ফল দেবে। আর এই মিউজিকটা কিভাবে ইউজ করবেন, কি রকম ভাবে ইউজ করা যাবে, কি কি পদ্ধতি আছে, এগুলো নিয়ে আমরা পরের ভিডিওতে, সেটা হচ্ছে যে ঘুমান, ভালোভাবে ঘুমান কতটা ঘুমাবেন। এবার দেখুন আমাদের ঘুমানো উচিত 7 থেকে 8 ঘন্টা, এটা ঘুমানো উচিত আমাদের। যদি আমাদের বয়স হচ্ছে 18 থেকে 22 বা 23 এরকম, প্লাস মাইনাস 1-2 এরকম হতে পারে, বাট আমাদের এই রকমের মধ্যেই কিন্তু ঘুমানো উচিত। এতে আমাদের কি হয়, আমাদের ব্রেনের সেলসগুলো মজবুত হয়, আরও অনেক কিছু হয়। বাট এতে আমাদের যেটা অনেক কিন্তু ফায়দা আছে, অনেক কিছু লাভ আছে এর থেকে। তো এটার ব্যাপারে আমি বেশি কিছু এই ভিডিওতে বলছি না, এটাও সেই একই কথা। আমি দেখছি যে অনেক বড় হয়ে যাচ্ছে, প্রায় 10-12 মিনিট 15 মিনিট হয়ে যাবে এই ভিডিওটা হয়তো, বাট আমি এটাকে যদি খুব বেশি বড় হয়ে যায় তাহলে এটাকে আমি মাঝখান থেকে কেটে দেবো, কেটে দিয়ে দুটো পার্ট করে দেবো, কারণ বেশি বড় ভিডিও হলে লোকেরা বেশি দেখে না। তো যাই হোক, তো যেটা আসছিলাম, এটা কেন করবেন যে আপনাকে ঘুমাতে হবে ঠিকভাবে। যদি আপনি না ঘুমান, আপনি যদি ভাবেন যে আমি ঘুমাবো না, তাহলে কিন্তু আপনার ঘুম আরো বেশি বেশি আসবে। কারণ এটা একটা রিজন, দেখবেন যে এটা আমি একটা উদাহরণ দিচ্ছি, এটা আমারই একটা উদাহরণ দিচ্ছি। যদি কোনোদিন এবার সকালে ব্রেকফাস্ট যখন খাই, ধরুন হচ্ছে ব্রেকফাস্ট আমি খাচ্ছি 8টার সময়, মা ডেকেই যাচ্ছে এরকম হয় কখনো কখনো, তো 8টার সময় ডাকছে, বাট সেটা আমি 9টায় গিয়ে বা 10টায় গিয়ে 11টায় গিয়ে এরকম সময় খাচ্ছি। বাট কোনো দিন যদি কোনো কিছু ভুল হয়ে গেল, কোনো কিছু রাগ হলো বা কোনো কিছু হলো, মানে কোনো একটু ঝামেলা হলো কিছু,
আর মা বললো যে কালকে তোর ব্রেকফাস্টই হবে না, একবারে তোর দুপুরবেলা খাবার দেবো, এরকম যদি কিছু বলে, তো সেই দিন জানি না কেন সেই দিন হচ্ছে, অন্যদিন তো 8টা 9টা 12টা মানে 11টা 12টা বেজে যেত, তারপরেও খিদে পেত না, বাট সেই দিন জানি না তার 2 ঘন্টা আগে খিদে পেয়েছে, সকাল 6টা বাজে খিদে পেয়েছে। এটা কেন হয়? যেটা না, এই না এর জন্য মানে এটা হয়, এটা প্র্যাকটিক্যালি আমি বলছি, এটা হয়। তো ঠিক একই রকমভাবে আপনি যত ঘুমাবেন না, ঘুম আপনার তত বেশি বেশি আসবে। তো প্রপারলি ঘুমান, আপনি ঘুমানোর টাইমটা ঘুমানোকে দিন, ঠিক আছে? এতে আপনার স্টাডিটা অনেক ভালো হবে। আর ঘুমানোর কি কি ফায়দা আছে, লাভ আছে, সেগুলো নিয়েও আমরা আর একটা ভিডিও বানাবো। এই ভিডিওতে আরও অনেক কিছু বলার আছে, এইটুকুনিতেই শেষ না, তাও আর একটুখানি বলছি। আর যে ঘুমানোর টাইমটা কিভাবে এসেছে, আমরা যেহেতু আমাদের পূর্বপুরুষ থেকে এসেছি, তো আমাদের পূর্বপুরুষরা কিন্তু এরকমভাবে তাদের দেহের ফ্রিকোয়েন্সিটা এরকম ছিল যে তারা যখন দিনের আলো ফুটতো তখনই তারা জেগে যেত, এবং জাগার পরেই তারা হচ্ছে নিজেদের খাদ্য সংগ্রহের জন্য, নিজেদের বাসস্থান, নিজেদের কাজকর্মের জন্য বেরিয়ে পড়ত। আদিম মানুষ। তো আমরা কিন্তু তাদের থেকে এসেছি। আর যখনই সন্ধ্যা হয়ে যেত তখনই তারা একদম আগুন টাগুন জ্বালিয়ে তারপরে ঘুমিয়ে পড়তো। আমরা কিন্তু তাদের থেকেই এসেছি, তো তাদের থেকে বিবর্তিত হয়ে আমরা এসেছি। অতএব তাদের যে বৈশিষ্ট্যগুলো ছিল, তাদের যে বৈচিত্র্য যাদের ছিল, সব কিছু কিন্তু আমাদের মধ্যে রয়েছে। সেটা আমরা এখন কি করছি, আমরা সেই বায়োলজিক্যাল ক্লকটাকে চেঞ্জ করে ফেলছি। এর জন্য অনেক ধরনের সমস্যা হয়ে যাচ্ছে। তো আমাদের যেটা মেনটেন করা উচিত, যে ওই টাইমটাকে মেনটেন করা উচিত। ওই টাইমটাকে আপনি বৈজ্ঞানিক ভাষায় বলা হয় যে বৈজ্ঞানিক একটা, আমি গুগলে সার্চ করে পেয়েছিলাম, এটা অনেকগুলো আর্টিকেলস পড়ে তারপর ভিডিওটা বানাচ্ছি। তো একটা আর্টিকেলসে পেয়েছিলাম যে আপনার ঘুমানো উচিত। এবার ঘুমানোর টাইমটা আপনার যেটা হওয়া উচিত 10টা থেকে 4টে বা 5টা, এই টাইমটা যদি সকাল 4টে বা 5টা, এই টাইমটা যদি আপনি মেনটেন করতে পারেন, তাহলে আপনার ঘুমটা সবচেয়ে ভালো হবে, গভীর ঘুম হবে। তবে কারো কারো যদি মানে ফ্রিকোয়েন্সিটা চেঞ্জ হয়ে গেছে, আপনার যে বডি যে টাইম টেবিল সেটা যদি চেঞ্জ হয়ে গিয়ে থাকে, অর্থাৎ অনেক রাত অবধি আপনি পড়াশোনা করছেন, 2টো 3টে অবধি, এরকমভাবে পড়তে পড়তে যদি আপনার বায়োলজিক্যাল যে ক্লক সেটা যদি চেঞ্জ হয়ে গিয়ে থাকে, তাহলে ফ্রেন্ডস আপনার জন্য, আপনি যে সময় ঘুমান সেই সময়ই ঘুমান। কিন্তু যদি আপনি রাতে বেশিক্ষণ পড়েন, তাহলে আপনি এটা চেষ্টা করুন তো দিনে অন্তত পক্ষে 7টা বা 8টা অবধি ঘুমানো। অর্থাৎ আপনি রাত্রি 2টোর সময় হচ্ছে আপনি ধরুন পড়া শেষ করলেন, তো 2টো মিনস হচ্ছে আপনার এইদিকে 7টা বললে কমই হয়ে যায়, টোটাল আপনার 7 থেকে 8 ঘন্টা এরকম ঘুমটার মধ্যে আপনি রাখা উচিত। আর তাও যদি আপনি না দিতে পারেন, তাহলেও 6 ঘন্টা অন্তত পক্ষে দেবেনই দেবেন, না হলে আপনার অনেক ধরনের সমস্যা আপনার দেহে চলে আসবে। তো এটা গেল। এরপরে প্রপার ডায়েট। তো ডায়েটটাকে আমাদের মেনটেন করা উচিত। ডায়েট কীভাবে মেনটেন করবেন, দেখুন ফ্রেন্ড, আপনি যখন রাতে ঘুমাচ্ছেন, রাতের খাবারটা যতটা কম রাখতে পারেন ততটাই ভালো। রাতের খাবার একদম সামান্য রাখুন, মানে দিনের শুরুতে ব্রেকফাস্ট যখন খাবেন সেটা সবচেয়ে হ্যাভি মিলস খাবেন, একদম মানে সবচেয়ে ভারী খাবার কিছু খাবেন, মানে ওই টাইমটাতে আপনি যেটা খাবেন সেটা দেখবেন যে হচ্ছে হজম হয়ে যায়। কারণ সবচেয়ে বেশি খরচ হয়ে যায় ওই যে খাবারটা খাচ্ছেন ওটা বেশি হজম হয়, কারণ ওই টাইমটাতে সকালবেলা থেকে আপনি কিন্তু বেশি কাজ করেন, যে কোনো কিছু, সেটা শারীরিক লেভেলে হোক, মানসিক লেভেলে হোক, যে কোনো ক্ষেত্রে কিন্তু আপনি বেশি কাজ করেন। অতএব ওই টাইমটা হচ্ছে আপনি বেশি বেশি খাবার খান। দুপুরের টাইমটাতে আপনি খাবারটা মোটামুটি ওই রকম বেশি যদি খান তাও অসুবিধা নেই, কিন্তু রাত্রিবেলা যে খাবারটা খাবেন সেইটাতে কি হয় যে আপনি রাত্রিবেলা ধরুন খাওয়া দাওয়া করলেন, খাওয়া দাওয়া করার পরে 1 ঘন্টা বা 2 ঘন্টা পরে আপনি ঘুমিয়ে পড়ছেন। আবার ঘুমানোর সময় কোন দিকটা ব্যবহার করা উচিত, কোন দিকে শোয়া উচিত, কোন দিকে শোয়া উচিত নয়, সেগুলো আপনি জানেন না, যার জন্য আপনি যে কোনো দিকে শুয়ে পড়েন, এবং খাবারটা ভালোভাবে যার জন্য হজম হতে পারে না, যার জন্য কিন্তু অনেক ধরনের সমস্যা আপনার সমস্যা হয়ে যায়। আর তারপরে খাওয়া দাওয়া করা বেশি যদি হ্যাভি মিল হয়ে যায়, তখন আপনার ঘুম পায়। তো ওই জন্য আপনি ওইটাকে একটু অ্যাভয়েড করুন। আপনি খান, আমি বলছি না যে রাত্রিবেলা একদমই কম খান, বাট সেটাকেও যদি আপনি তাতেও আপনার যদি খিদে না মেটে, তাহলে আপনি এটা করতে পারেন যে কম কোয়ান্টিটিতে খেতে পারেন, মানে অল্প পরিমাণে 4বার, মানে যে খাবারটা আপনি একবারে খেতেন সেটাকে আপনি 4 ভাগে ভাগ করে খান, 4 বারে খান, তাহলে কোনো অসুবিধা নেই। এটা
ফ্রেন্ডস, টিপস নম্বর 9 যেটা আছে সেটা হচ্ছে এক্সারসাইজ। এক্সারসাইজ আপনাকে করতেই হবে, কারণ আমি বলছি না যে খুব বেশি পরিমাণে এক্সারসাইজ করুন, আপনার যতটা সম্ভব আপনার দ্বারা ততটাই করুন। আর এক্সারসাইজ আপনি পুশ আপ করতে পারেন বা সিট আপ, পুশ আপ, এরকম বেসিক কিছু কাজ করলেই হবে। 10টা 15টা বা 5টা 10টা এরকম ছোটোখাটো অল্প অল্প কিছু করুন। স্ট্রেচিং করতে পারেন যদি এতে অসুবিধা হয়, একটু হাত পা গুলোকে টেনে নিতে পারেন, বা এই যে অ্যাকুপ্রেশার যেগুলো থাকে আমাদের হাতের এই পয়েন্টগুলো, এই দেখুন এই পয়েন্টগুলো, এইগুলো প্রেস করতে পারেন। এতে আপনার এনার্জি লেভেলটা হাই হয়ে যাবে, এতে আপনার এনার্জি বাড়বে। তারপর এগুলো করতে পারেন। তারপর হচ্ছে অ্যাকুপ্রেশার বলে একটা জিনিস, ম্যাট মতন একটা জিনিস পাওয়া যায়, যেটা কিনা হচ্ছে ওর উপরে যদি আপনি পা দিয়ে দাঁড়ান, ওর উপরে একটু গোটা গোটা, ওই যে কাঁঠালে দেখবেন যেরকম একটা গোটা গোটা থাকে, ওই রকম ধরনের জিনিস থাকে, ওটার উপরে যদি আপনি পা দেন তো ওতে আপনার অনেক ধরনের প্রফিট কিন্তু হয়, এনার্জি লেভেল হাই হয়ে যায়। আর হচ্ছে আপনি তাছাড়া ক্ল্যাপ করতে পারেন, হাততালি দিতে পারেন। হাততালি দিলে এই এখানে যে সমস্ত অ্যাকুপ্রেশারগুলো থাকে সেগুলো সক্রিয় হয়ে যায়, এতেও আপনার এনার্জি লেভেল হাই হয়ে যাবে। করে দিচ্ছি, যদি আপনার ধরুন এরকম হচ্ছে যে আপনি চেষ্টা করছেন এক্সারসাইজ করার প্রতিদিন, কিন্তু এক্সারসাইজ প্রপারলি প্রতিদিন করতে পারছেন না, তো তার জন্য 30 ডেজ ফিটনেস চ্যালেঞ্জ বলে একটা অ্যাপ রয়েছে প্লে স্টোরে, ওটা আপনি ইনস্টল করতে পারেন। আমি নিজেও ওটা ইনস্টল করে ইউজ করি। এটা আপনাকে কিছু কথা বলবে যে ওর মধ্যে ইজি টিপস রয়েছে, ইজিলি যেগুলো করা যায়, যে সমস্ত মেডিটেশন এই এক্সারসাইজ রয়েছে সেগুলো। তো আপনার যেটা ভালো লাগে সেটা আপনি চুজ করে নেবেন, দিয়ে করবেন। ওইটা আপনাকে শিখিয়ে দেবে যে কীভাবে করতে হবে, ওটা কী রকমভাবে করতে হবে, কতটা সময় ধরে করতে হবে, কটা দিতে হবে, মানে আপনাকে এক কথায় আর কি একটা অর্ডার দেবে যে এটা কমপ্লিট করতে হবে আপনাকে, এরকম। এই জিনিসটা আপনি করতে পারেন, এটা ভালো। আমি ভিডিওটা শেষ করার আগে আপনাদের কাছে একটাই প্রশ্ন, আমি যে সমস্ত সায়েন্টিফিক টেকনিকগুলো শেয়ার করলাম সেগুলো আপনাদের কাছে কেমন লাগলো, আর এই টেকনিকগুলোর মধ্যে আপনার ফেভারিট টেকনিক কোনটি, আপনি কোনটা ইউজ করবেন সেটা আমাদেরকে অতি অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এছাড়া আপনার যদি অন্য কোনো টেকনিক থেকে থাকে সেটা অতি অবশ্যই আমাদেরকেও কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না ফ্রেন্ডস। আর জানি না হঠাৎ এরকম মুখটা কেমন যেন ব্যাকা ব্যাকা লাগছে, যাই হোক আমাদের চ্যানেল যদি আপনাদের ভালো লেগে থাকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনও প্রেস করে দেবেন, যাতে আমরা আপনাদের সঙ্গে কানেক্ট থাকতে পারি এবং আমাদের মোটিভেশনের নোটিফিকেশন আপনারা পেতে থাকেন সবসময়। Make the ground shake.